বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়ারা অনেক বড় বড় ভিডিও পোস্ট করে আর তাদের ভিডিওগুলো সবাই মনোযোগ সহকারে দেখে। আমিও দেখি তাদের ভিডিও, অনেক ভালো লাগে দেখতে। আমারও মন চায় মাঝে মাঝে আমিও তাদের মতো একটা বড় ভিডিও পোস্ট করব। যাই হোক, আজকে আমি সাহস করে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েই গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা দেখতেই পেলেন যে ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল আর সবজি ছিল। চিকেন দিয়ে যে চাইনিজ সবজিটা, সেটা আমি দেশি স্টাইলে রান্না করেছি। রান্না করার জন্য আমি প্রথমেই পোলাওর চাউল মেপে নিচ্ছিলাম। এখানে আমি 2 পটের মতো পোলার চাল নেব, মানে হাফ কেজির চাইতে একটু বেশি হবে। কারণ এই যে পটটা দিয়ে আমি মেপে নিচ্ছি, এই পটে 3.5 পটে আমার 1 কেজি হয়। এখন ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই পানি গরম করে নিতে হবে, কারণ আমি রাইসটা আগে সিদ্ধ করে নিব, তারপরে রান্না করে নেব। পানি বলক এসে গিয়েছে এবং আপনারা কিন্তু দেখেছেন আমি একটু তেলও দিয়ে দিয়েছি যাতে রাইসটা ঝরঝরে থাকে। তারপরে পোলাও চাউলটা ধুয়ে দিয়ে দিলাম। এখন প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেগে যাবে এটা সিদ্ধ হতে। 7-8 মিনিট না, প্রায় 10 মিনিটের মতোই আমার লেগে গিয়েছিল সিদ্ধ হতে। তো মোটামুটি 90% পর্যন্ত এই পোলার চালটা সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিয়েছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে কিন্তু এই পোলাও চালটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন রাতে এই চালটা সিদ্ধ করে রাখা যায়, তাহলে অনেক ভালো হয় এবং ফ্রাইড রাইসটা আমার মনে হয় আরও বেশি ঝরঝরে হয়। আমি অবশ্য সকালে উঠে করেছি, তারপরও রান্নার প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে কিন্তু আমি এই রাইসটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি কিন্তু ফ্যানটা ছেড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আমি সব চিকেনগুলোকে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ করে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে টমেটো সস দিচ্ছি, এরপরে একটু সয়া সস দিয়ে দিলাম, তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব। আমি যে সবজিটা রান্না করব সেটাতেও কিন্তু আমি চিকেন ব্যবহার করব। একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি যে এই মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, মানে চিকেন ফ্রাইয়ের জন্য, এই মাংসে এই ছোট ছোট চিকেনগুলোকে আমি দিয়ে দেব। কারণ যদি 1 ঘন্টা ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু এই মাংসটাও সবজির ভিতরে খেতে অনেক ভালো লাগবে। যেহেতু এটা ম্যারিনেট করছি, এ কারণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি খালি সবজি রান্না করেন, দরকার নাই ম্যারিনেট করার, এমনিতে রান্না করলে হবে চিকেন দিয়ে সবজি, কোনো ব্যাপার না। এটা আমি একেবারে ঘরোয়া স্টাইলে রান্না করেছি। আমি আমার মতো করে রান্না করেছি এবং যা রান্না করেছি তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ছোট চিকেনগুলো সহ আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে কিন্তু আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে পেঁপে কেটে নিয়েছি, গাজর, আলু, তারপরে মিষ্টি কুমড়া, আর হলো গাজর একটু গ্রেট করে নিয়েছি, এটা হলো ফ্রাইড রাইসের জন্য। তারপরে পেঁয়াজও আমি ওখানে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এটা আমি গুলে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সবজি রান্না করার জন্য লাগবে, আর চিকেন ফ্রাই করার জন্য কর্নফ্লাওয়ার পরে লাগবে, সেটা ভিডিওতে শেষের দিকে আমি দেখিয়ে দিব। আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিলাম এবং এরপরে আমি সবজি রান্না করতে চলে যাব। সবজি রান্না করার জন্য আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছিলাম এবং তাতে আমি একটু আদা, একটু রসুন এবং একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে আমি এতে সবজি দিয়ে দেবো। আমি সব সবজিগুলো কিন্তু একসাথে দেব না। আমি একটু লবণও দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে গাজর এবং আলু দেব, কারণ গাজর এবং আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে। সবচেয়ে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু মিষ্টি কুমড়া, এই কারণে মিষ্টি কুমড়াটা একেবারে লাস্টের দিকে দেব। গাজর, আলু 3 থেকে 4 মিনিট সিদ্ধ করার পরে আমি এতে পেঁপে দিয়ে দিলাম। পেঁপে আরও প্রায় 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি, মানে গাজর আলু সহ পেঁপে আরও 2 থেকে আড়াই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মিষ্টি কুমড়া দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। মানে ধরেন সব মিলিয়ে 8-9 মিনিট বা 10 মিনিটের মতো আমি সব কিছু মিলিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে সিদ্ধ করার যে পানিটা, এটা কিন্তু আমি ফেলে দেব না, আমি এটা দিয়ে কিন্তু সবজিটা রান্না করে নেব। এখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছেঁকে নেব এবং পানিটা আলাদা করে নেব, সবজিটা আলাদা করে নেব। আমি দুটো সেপারেট করে নিলাম। সবজি সিদ্ধ পানিটা একটা পরিষ্কার পাতিলে নিয়ে নিয়েছি। এখন সবজিটা রান্না করে নেওয়ার পালা।
সবজি রান্না করার জন্য খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে অল্প কিছু আদা এবং রসুন একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম ব্লেন্ড করা না, আবার একদম কুচি করা না, একটু থেতো করে দিয়ে দিয়েছি। এবং এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি সময় চিকেনটা ভাজার দরকার নাই, যেহেতু ম্যারিনেট করা ছিল মোটামুটি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বেশিক্ষণ জাল দিলে কিন্তু শক্ত হয়ে যায়। এরপরে আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো এবং কাঁচামরিচ দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম করে আমি কেটে নিয়েছি। কেটে ঠিক নেই এগুলো 4 ভাগ করে তারপরে কিন্তু আমি এগুলো খুলে খুলে নিয়েছি। এটা দেখানো হয়নি, দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। এমনিতেই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। পেঁয়াজ দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন এতে আমি টমেটো সস দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে টমেটো সস দিয়েছি। সবজি কিন্তু টমেটো সস ছাড়াও রান্না করা যায়, এবং একটু সয়া সস দিয়েছি। রেস্টুরেন্টে যে দেয় সেখানে কিন্তু তারা টমেটো সস বা সয়া সস ইউজ করে না, কিন্তু আমি ব্যবহার করছি। আমি আজকে রান্নাটা একদম ঘরোয়া স্টাইলে করছি। যাই হোক, আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি এতে যে সবজি সিদ্ধ পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি এতে আরও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং আমি একটু চিনি দিয়ে দিলাম। সবজিটাতে একটু চিনি দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার পানিটা বলক এসে যাওয়ার পরে আমি এখানে সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে আমি কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম না, সেটা দিয়ে দেব। তার আগে আমি এখানে 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। সবজির মেইন টেস্টটা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণেই আসে। একটা আঠালো ভাব হয় আর খুবই ভালো লাগে খেতে। এই সবজিটা কিন্তু শুধু যে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে তা নয়, এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে খেতেও ভালো লাগে। সবজি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু আদা রসুন থেতো করা দিয়ে দিলাম। এখন রান্না করার জন্য আমি এখানে আদা রসুনটা ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও আমি আরও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। মানে পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা 1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দেব। আমি আজকে 3টা ডিম দিয়ে আজকের ফ্রাইড রাইসটা রান্না করব। আমি যে পরিমাণে রাইস রান্না করছি এখানে 5টা ডিম পর্যন্ত ব্যবহার করা যাবে। আমি 3টাই দিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম দিয়েও রান্না করে নিতে পারেন। এখন আমি ডিম 3টা একটু ভেঙে চুরে দিব, মানে একটু ঝুরা ঝুরা করে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দেওয়ার আগেও কিন্তু ডিমটা এরকম ঝুরা ঝুরা করে ডিমটা তুলে নিতে পারেন। আমি আজকে একটু শর্টকাটে করতে চাচ্ছি, এ কারণে আর এত ঝামেলায় আমি যাইনি। এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ডিমটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি, এবং এর সাথে আমি এখন টমেটো সস অ্যাড করে দেব। টমেটো সস দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব, এবং 1 মিনিট রান্না করা হয়ে গেলে তারপরে আমি এখানে যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিয়ে দিব। আমি আজকে খুবই সিম্পলভাবে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি, একদম ঘরোয়া স্টাইলে। গাজর ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, এবং গাজরটা 2 থেকে 2.5 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব। হাই হিটে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। ফ্রাইড রাইস সবসময় হাই হিটে রান্না করে নিতে হয়, তাতেই কিন্তু একটা রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায়। 2-2.5 মিনিট রান্না হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দেব। প্রথমে অর্ধেক চাল দেব এবং পরে বাকি অর্ধেকটা চাল দিয়ে দেব। রাইসটা দিয়ে আমি গাজর এবং ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে পুরাটা দেই নাই এই কারণে যে পুরাটা একসাথে দিলে কিন্তু ভালোভাবে মিশতো না, কিছু রাইস সাদা থেকে যেত, এ কারণে অর্ধেকটা দিয়েছি। আপনারা চাইলে 3বারেও দিতে পারেন, আমি 2বারে দিব। প্রথমে অর্ধেকটা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এবং তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিব। মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি এতে একটু লবণ অ্যাড করে দেব। এখন আমি বাকি যে রাইস রয়েছে সবগুলো একসাথে দিয়ে দেব। আসলে রান্নাবান্না অনেক কষ্টের কাজ, 3-4 ঘন্টা লেগে যায় একটা কিছু রান্না করতে, কিন্তু খেতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এই পর্যায়ে আমি কিন্তু সয়া সস দেব। তো আমি আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমে, তারপরে লবণ দিয়ে দিলাম, এবং এরপরে আমি সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সয়া সস ব্যবহার না করলে এটা যে ফ্রাইড রাইস, এটা কিন্তু আলাদা যে একটা ফ্রাইড রাইসের টেস্ট হয় সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। আর আমি কিন্তু 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি।
যাই হোক, ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নিব। জাস্ট আর 1 মিনিট মিশিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমার ফ্রাইড রাইস রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আমি এখন চিকেন ফ্রাই ভেজে নেওয়ার জন্য চিকেনটাকে রেডি করে নিব। চিকেন ফ্রাই ভাজার জন্য আমি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়ো এবং লবণ নিয়ে নিয়েছি। লাল মরিচের পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার বাসায় গোলমরিচ শেষ হয়ে গিয়েছে, এ কারণে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে আমি চিকেনগুলোকে এই মিশ্রণটার সাথে গড়িয়ে নিচ্ছি। সব চিকেনগুলোই এভাবে করে আমি গড়িয়ে নিব। আর এভাবে করে গড়িয়ে নেওয়ার পরে কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, যখন তখন বের করে ভেজে নিলেই হয়ে যায়। আমি চুলায় তেল গরম করে নিয়েছি এবং চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দুবারে আমার চিকেনগুলো ভেজে নিতে হয়েছে, একবারে হয়নি। প্রথমবারে একটু বেশি দিয়েছি, পরের বারে কম দিয়েছি। একটু ফাঁকা ফাঁকাভাবে ভেজে নিলে কি হয়, ভাজাটা খুব সুন্দর হয়। বেশি একসাথে দিয়ে দিলে তখন কিন্তু যে কোনো জিনিস ভাজলে ভালো হয় না। এ কারণে আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দেব। আমি সব চিকেনগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, ভালোভাবে সিদ্ধ হয়। আমি যে রেস্টুরেন্টে চিকেন ফ্রাইগুলো খাই, আমার কাছে মনে হয় যে ভালোভাবে সিদ্ধ হয় না, কেমন যেন আমার একটা অভক্তি আসে। এ কারণে বাসায় আমি যখনই চিকেন ফ্রাই ভাজি না কেন, আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নেই। সব চিকেনগুলো উল্টানো হয়ে গিয়েছে। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে 4 মিনিট থেকে 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব, মানে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 4 মিনিট পরে ফেরত আসবো। 4 মিনিট হয়ে গিয়েছে। চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি রান্না কমপ্লিট। এখন শুধু তুলে নিলেই হয়ে যাবে। আমি তারপরও একবার উল্টিয়ে দিলাম এবং তারপরে আমি তুলে নিব। প্রথমে যে ছোট 2 পিস চিকেন ছিল, সেই 2 পিস আমি প্রথমে তুলে নিব এবং তারপরে বাকি সবগুলো চিকেন আমি তুলে নেব। সব চিকেনগুলো তুলে নিলাম। এভাবে করেই কিন্তু আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল। আর রাইসটা দেখতেই পাচ্ছেন, আমি পুরো পাতিল দিয়েই দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখন শুধু পরিবেশন করে খেয়ে নেওয়ার পালা। রান্নাবান্না তো আজকের কমপ্লিট হয়ে গেল। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে আমার মেয়েকে খেতে দিব। এখানে সবজিটা দেখতে কিন্তু খুবই ডিলিশিয়াস লাগছে। আমি একটা প্লেটে একটু রাইস নিয়ে নিচ্ছি আমার মেয়েকে দেওয়ার জন্য। তারপরে একটু চিকেনও দিয়ে দিলাম এবং একটু শসা আর লেবু দিয়ে দেবো এবং তার সাথে সবজি দিয়ে দেব। যদিও আমার মেয়ে সবজি একদমই খেতে চায় না, তারপরও আমি জোর করে একটু হলেও আমি খাইয়ে দেই। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।